করিবে ও তিনি কহিবেন এই যে আমি। ঈশ্বর সাড়া দেয়, যখন আমি ডাকবো আর করতে হবে না, তিনি বলবেন এই যে আমি। কিন্তু এই সাড়া পাওয়াটার জন্য আমাদের এই জাগতিক যে 5টা ইন্দ্রিয় আছে এটা দিয়ে আমরা কখনোই পারবো না। আমি আগেবারও বলেছিলাম, এই আমাদের এই ইন্দ্রিয় দিয়ে পারবো না, বিশ্বাসের ইন্দ্রিয় চাই। আমরা যদি বিশ্বাস এমন একটা ইন্দ্রিয় যেটা নেই সেটাকে আমরা অনুভব করতে পারবো। ঈশ্বরকে আমরা এই যে এখানে এখানে পবিত্র আত্মা আছে, ঈশ্বর আছে, আমরা কজন বিশ্বাস করি? বাক্য কিন্তু বলছে মথির 18-20 পদ যে যেখানে 2 বা তার অধিক আমার নামে একত্র হয় সেখানে আমি, মানে এখানে ঈশ্বর আছে বাক্য অনুসারে। কিন্তু সেটা আমি এই চোখ এই ইন্দ্রিয় দিয়ে কখনোই দেখতে পাবো না। বিশ্বাসের ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারবো যে আমার ইম্মানুয়েল যীশু খ্রিস্ট এখানে আছে। তাই এই যে আমরা যখন ডাকি, তিনি যখন বলেন এই যে আমি, এইটা শোনার জন্য আমাদের সেই বিশ্বাসের ইন্দ্রিয় দরকার আছে। আর এই বিশ্বাসের লেভেল তখনই বাড়বে যখন তার অনুগ্রহকে আমি দিন প্রতিদিন অনুভব করতে পারবো আর তাকে ধন্যবাদ দেবো। যেটা আমরা প্রত্যেক দিন তিনি আমাদের জীবনে কার্য করেন, যেটা বিলাপে আমরা 3:23 দেখলাম, সেটা যেন আমরা অনুভব করি আর ধন্যবাদ দিই, তত আমাদের কিন্তু বিশ্বাসের লেভেল বাড়বে। কারণ তার অনুভব না করতে পারলে আমরা বুঝতেই পারবো না আমার ঈশ্বর জীবন্ত, তিনি কার্যকারী ঈশ্বর। অনুভব করাটা দরকার আছে, আর অনুভব করলে আমাদের ধন্যবাদ বাড়বে। আর অনুভব না করলে আমি বলেছি বারবার, অহংকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অহংকারী হয়ে যায়, ভাববো যে এই সফলতা আমি করেছি, অহংকারী হয়ে যাওয়ার ভয় আছে। আর অহংকার সব দিয়ে খারাপ। সেদিনে আমরা এখানে বলি যে মদ খেলে পাপ, ওই খেলে পাপ, নানা রকম আমরা বলি, অবশ্যই পাপ। কিন্তু স্বর্গে কিন্তু শয়তান মদ খেত নি, কিন্তু সে অহংকার করেছিল। সে কোনোদিন কটু কথা বলতো নি, খালি অহংকার করেছিল। অহংকারের জন্য ঈশ্বর তাকে নামিয়ে দিয়েছিল। তাই আমরাও হয়তো না নেশা করতে পারি, কিন্তু আমরা যদি অহংকার থাকে আমাদেরকে ঈশ্বর নামিয়ে দেবে, ঈশ্বরকে পেতে পারবো না। অহংকার খুব খারাপ জিনিস। আর এই অহংকারকে বিনাশ করার সব থেকে ভালো উপায় ঈশ্বরের অনুগ্রহকে দিন প্রতিদিন অনুভব করবো আর তাকে ধন্যবাদ দেবো। তখন আমরা অহংকারী হতে পারবো না। আমি তো জানবো যে এটা আমি করিনি, এটা আমার ঈশ্বর করেছে। প্রত্যেকটা দিন তিনি আমাদের জীবনে কার্য করেন। তিনি আমাদেরকে মন্দির করেছেন, তাই সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মন্দির করেছেন। আর পরের লাইনটা পড়ি একটু, ওই প্রথম 300 পরের লাইনটা। নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই। এটা খুব কঠিন বিষয়। যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করেন, কেউ মানে আমরাও কিন্তু পার পাবো না। তিনি বলেছেন আমার এই অন্তর, মানে হিতোপদেশে 23-26 বলেছেন তোমার অন্তর দাও বৎস, কারণ আমার অন্তরে সে থাকেন। কিন্তু তিনি বলছেন এই মন্দির যদি কেউ নষ্ট করে তাকে আমি বিনষ্ট করবো, সেটা যদি আমি নিজেও হই আমারও পার নেই। তাই আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদেরকে জানতে হবে এই মন্দির কি কি জিনিসে নষ্ট হয়, কি কি করলে, কোন কোন স্বভাবের দ্বারা আমাদের এই পবিত্র মন্দির নষ্ট হয়ে যায়। আমরা তো নষ্ট ছিলাম, ঈশ্বরের অনুগ্রহে তিনি আমাদেরকে আবার যোগ্য করেছেন। তাই আমাদেরকে এবার নোটিস করতে হবে যেন এই মন্দির আমি আর নষ্ট না করি। কারো উপরে রাগ করে থাকা, এটা ঈশ্বরের মন্দির নষ্ট করা। ঈশ্বর রাগের সঙ্গে থাকতে পারে না। হতে পারে আমাদের ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাঁটি, কিন্তু ঈশ্বর আদেশ করেছেন সূর্য অস্ত যাওয়ার আগে যেন আমার মিল হয়ে যায়, তবে আমাদের প্রার্থনা যোগ্য হবে। মার্কের 11:24 বলেছে যে ভাইদের সঙ্গে যদি তোমার সমস্যা থাকে আগে তার সাথে মিল করে আসো, তবে প্রার্থনার উত্তর হবে। তাই এই মন্দিরকে নষ্ট করার রাগ আছে, হিংসা আছে, ঈর্ষা আছে, স্বেচ্ছাচারিতা আছে, অহংকার আছে, বিভিন্ন কিছু মন্দতা আছে। আর সেই মন্দতাগুলো আমরা জানি, আমরা হয়তো চাই বা না চাই সেগুলো থেকে আমরা ওভারকাম করতে পারি না অনেক সময়। কিন্তু ঈশ্বরকে যদি দায়িত্ব দিই তিনি শেখাবেন আমাকে ওভারকাম করতে। কারণ এখানে খুব বড় কথা বলেছে, যদি কেউ নষ্ট করে আমরাও কিন্তু পার পাবো না। তাই যদি আমরা নষ্ট হয়ে যেতে না চাই, এই এত কষ্ট করে এত দূর এসছি কাকে? খ্রিস্টকে পাওয়া বলেই তো। কোথাকার বাড়ি এসছি কি? খ্রিস্টকে পাওয়া বলে। তার আদেশ মেনে যেন স্বর্গরাজ্যে যেন তার কাছে আমি যেতে পারি, তার সেই যে ঘর বাঁধছে সেখানে যেন থাকতে পারি। কিন্তু যদি আমরা এই মন্দিরকেই নষ্ট করে ফেলি তাহলে আমাদের বৃথা কাজ হয়ে যাবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এই মন্দির নষ্ট না করি। এই মন্দির নষ্ট না করে যেন তার যোগ্য মন্দির হয়ে থাকতে পারি, যে মন্দিরে তিনি বাস করেন। আর তিনি কখন বাস করতে পারবেন আমার মন্দিরে? প্রথম পিতর 1:16 খুলি, কি বলছে তিনি? ঈশ্বর বলছে আমি যেমন পবিত্র তোমাদেরকেও পবিত্র হতে হবে। তাই আমরা পবিত্র হলে তবে ঈশ্বর আমাদের মধ্যে বাস করতে পারবে। বলেছে তোমরা মন্দির, কিন্তু আমি কি সেই যোগ্য মন্দির যে ঈশ্বর আমাদের মধ্যে বাস করতে চায়? আমাদেরকে চিন্তা করতে হবে। আর যদি যোগ্য মন্দির না হয়, ঈশ্বরের কাছে জানুপাতি হই যে প্রভু আমি চাই তোমার যোগ্য মন্দির হয়ে থাকতে, তুমি আমাকে ক্ষমতা দাও যেন সেই যোগ্য মন্দির আমি হতে পারি। এই স্বার্থপর দুনিয়াতে কষ্ট যোগ্য মন্দির হওয়া, কিন্তু অসম্ভব নয়।
আমাদের পবিত্র হয়ে থাকা কষ্ট, কিন্তু অসম্ভব নয়, কারণ আমার ঈশ্বর জীবন্ত, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তাই মার্কের 2:17 বলছে, মানুষের কাছে অসাধ্য বটে, কিন্তু আমার কাছে সবই সম্ভব। আর সেই সম্ভবকারী ঈশ্বরকে যদি আমরা দায়িত্ব দিই যে আমি তোমার যোগ্য মন্দির হয়ে থাকতে চাই, তিনি আমাদেরকে যোগ্য করবেন। কিন্তু ঈশ্বরকে আমরা গ্রহণ করার পরে তিনি আমাদেরকে মন্দির হওয়ার অধিকার দিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ করি। এবার আমরা আর একটা বিষয় দেখব, যোহনের 15 পদ। প্রভু কি বলছে? আর দাস বলি না, হালেলুয়া। কেননা প্রভু কি করেন দাস তা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি। হালেলুয়া। কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। আজকে ঈশ্বর আমাদেরকে বলছে তোমাদেরকে দাস নয়, তোমরা আমার বন্ধু। আজকে কত গৌরব নিবে তোমরা আজকে বলো। আজকে 2024 পর 25 একটা অবস্থান চেঞ্জ হয়েছে। এবার ঈশ্বরকে বিশ্বাস করার পর কত অবস্থান আমাদের চেঞ্জ হয়ে গেছে। তিনি আমাদেরকে বন্ধু বলে আখ্যা দিয়েছেন, বন্ধু হওয়ার যোগ্য দিয়েছেন, তার দাস দাসী হওয়ার যোগ্যই নয়। আমরা জানি তো আমি কি ছিলাম, বিশেষ করে আমি জানি আমি কি ছিলাম, কিন্তু এখন প্রভুতে এসেছি, তুমি বলছে, সে বলছে তুমি আমার বন্ধু। এই জগতে অনেক বন্ধু থাকে, কিন্তু বেশিরভাগ মুখোশধারী বন্ধু। সামনে ভালো বলে, কিন্তু পেছনে কেউ ভালোবাসেন। ওই আমি আমার যে ভাইটার কথা বললাম, ও আমরা একসাথে এক বাটিতে মুড়ি খাই, মানে দুজন দুজনকে এত ক্লোজ, এত ভালোবাসি, দুজন দুজনকে বলার মতো নয়। সবাই সবাই কষ্টকে আমরা শেয়ার করি দুজন দুজনকে। সে আমি যাই বলতাম সে তাই করতো, সেও যাই বলতাম, দুজনকে একদম নিজের পরিবারের মতো। একদম আমার জেঠুর ছেলে খ্রিস্টকে বিশ্বাস করেছি বলে আমার সাথে সম্পর্ক এখন রাখেন। ফোন করা বন্ধ করে দিয়েছে, দেখা হলে হাই হ্যালো এতটুকু। কিন্তু আমি এখন অনুভব করি, আর সেদিন দিবাকরদার সঙ্গে আলোচনা করছিলাম, যে ও কি সত্যি দিবাকরদা আমাকে ভালোবাসতো? যদি সত্যি হৃদয় দিয়ে ভালোবাসতো আমাকে তো ত্যাগ করতে পারতো না। কারণ আমি তো কোনো মন্দ কাজ করিনি, আমি তো নেশা করে রাস্তায় পড়ে নেই, আমি তো রাস্তাঘাটে গালাগালি করছি যে আমার জন্য তার সম্মান যাবে। বরঞ্চ যেগুলো আমার খারাপ ছিল সেগুলো আবার আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমার অপরাধটা কোথা? তাহলে সে কেন আমাকে স্বীকার করতে পারছেন? তার মানে আদৌ ওরা আমাকে ভালোবাসেন। সত্যি করে ভালোবাসা যদি হয়, সেটা যিশুই আমাদেরকে ভালোবাসে। ওই জন্যই বলছে যে আমরা এত পাপী, তবু বলছে তোমাকে আমি কখনো ত্যাগ করবো না, কখনো ছাড়বো না। যখনই আমরা অনুতপ্ত হয়ে তাকে ডাকি, দ্বিতীয় বংশাবলী 7:14 খুলি, পড়বো সেখানে, যে যখনই আমরা অনুতপ্ত হয়ে তাকে ডাকবো তিনি আমাদের ক্ষমা করেন। তো এই বন্ধু হচ্ছে টোটালি আলাদা। এই বন্ধু কখনো ধোকা দেওয়ার বন্ধু নয়, এই বন্ধু আমাদেরকে ভালোবাসে এবং সত্য বন্ধু। এই বন্ধু এমন নয় যে আমরা যখন কান্নায় থাকবো আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই বন্ধু এমন বন্ধু, প্রকাশিত বাক্য 21 বলছে তোমার চোখের জল আমি মুছে দেবো। এই বন্ধু এমন নয় যখন আমি সংকটে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তিনি গীত সংহিতার 50:15 বলছে সংকটকালে তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে উদ্ধার করবো। এই বন্ধু এমন নয় যখন আমি দুর্বল আমাকে ছেড়ে পালিয়ে যাবে। তিনি যিশায়ার 40:29 বলছে আমি দুর্বল দিকেই বলবান করব। এ বন্ধু এমন নয় যখন আমি অসুস্থতায় তিনি ছেড়ে চলে যাবেন। তিনি গীত সংহিতা 30:2 বলছে তোমরা আমাকে ডাকবে, আমি তোমাকে সুস্থতা দেবো। এ বন্ধু এমন নয় যখন আমি চিন্তিত আমাদেরকে ফেলে চলে যাবে। প্রথম পিতর 5:7 বলছে, প্রথম পিতরে, যে তোমার চিন্তা আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। এ এমন বন্ধু, কখন ডাকবো তবে আসবে সেরকম নয়। যে ও ডাকেনি, ও আমাকে ফোন করেনি, রাত ফোন করলে তবে আমি যাবো, এ এমন নয়। এ এমন বন্ধু আমার দরজায় আঘাত করছে যে দ্বার খোলো, আমি তোমার সঙ্গে ভোজন পান করবো, শুধু দেখা নয় ভোজন পান করবো। এই রকম বন্ধু আমরা পেয়েছি। এই বন্ধুর মানে ভালোবাসা, এই বন্ধুর প্রেমকে কিভাবে ব্যাখ্যা করব? আমরা ব্যাখ্যা করতে পারবো? কোনো দিন তার এই দয়া করুণার বিশ্লেষণ করতে পারবো? আজকে ওই জন্য আর আফসোস হয় না কে আমাকে ত্যাগ করলো, আর দুঃখ হয় না কে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি আনন্দ করতে ব্যস্ত, দুঃখই আমার সময় নেই। কারণ ফিলিপিও 4:4 ঈশ্বর বলছে আনন্দ করো, সর্বদাই প্রভুতে আনন্দ করো। আজকে এই আনন্দ স্বাদ জানতাম না, আজ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আঙ্কেলের মাধ্যমে আমি জানতে পেরেছি। আগে এই এত দূর মিটিং করলে আমি আসতাম না। এর আগেও আমি আগের বছর তো জল মিশনের সঙ্গে যুক্ত ছিলাম, দূরের কথা বললাম যেতাম না, অত দূরে আমি যাবো না। মিশনে রাত কাটাবার কথা বললে আমি কাটাতাম না, আমি বলতাম যে না মিশনে আমি রাত কাটাবো নি, যত রাত দিক আমি ঘরে যাবো, আমি রাত কোথাও কাটাতেই পারি না। কিন্তু আজকে সেই আনন্দের স্বাদ ঈশ্বর আমাকে দিয়েছে, তাই আজকে আমি সেই আনন্দতে ব্যস্ত। আজকে আমার আর কোনো দুঃখ কষ্ট নেই, আমার সময়ই নেই চিন্তা করার। সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই।
যে তিনি আমাকে এরকম বন্ধু হয়ে আমার এসছেন, যে কখনো আমার মনে হয়নি আমি একা, সর্বদাই মনে হয় তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। এই এমন বন্ধু যে দুঃখেও আছে, সুখেও আছে, আনন্দও আছে, উল্লাসেও আছে, কষ্টেও আছে, ব্যর্থতাতেও আছে, সফলতাতেও আছে। তাই মথি 28:20 তিনি বলছেন, আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। হে বন্ধু পেয়ে আমি তো আনন্দিত, আমি গর্বিত যে ঈশ্বরকে পেয়েছি। তাই এখন আর আফসোস হয় না 2019 সালে আমার বাবার শরীর খারাপ নেই, বাবার শরীর খারাপ হয়েছিল বলেই আজকে যিশুকে পেয়েছি। যে কোনো পরিস্থিতিতে ওইটা এখন আফসোস হয় না, আমার ভালো লাগে যে শরীর খারাপটা হয়েছিল বলে ঈশ্বরকে পেয়েছি। আর তখন কারো কিছু হলে ভয় পেতাম, এখন ভয় লাগে না, কারণ আমি জানি ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে, তিনি বলেছেন। এই ধন্যবাদ দিয়ে ঈশ্বরকে যে তিনি আমার জীবনে এত কার্য করেছেন বা আমাদের জীবনে কার্য করছেন। আমরা দেখি আর একটা পয়েন্ট, 1 যোহনের 5:13 আমি বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই এক সকল কথা লিখিলাম যেন তোমরা জগতে জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। হালেলুয়া। এখানে বলছে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ। আমরা সবাই ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করি, যিশুর নামে যদি করি, ফ্যাসিলিটি দেখো। আমি তোমাদেরকে এই সকল কথা কইলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। একবারও বলেনি পাবে, পেতেও পারো, এমন লেখা নেই যে তোমরা পেতেও পারো বা পাবে। যদি সত্যই খ্রিস্টকে অনুসরণ করে চলি, যদি আমরা ড্রামা না করি, যদি মানে উপরে এক ভেতরে এক না করি, যদি সত্যই তার পথে চলি, তিনি বলছেন অনন্ত জীবন পাইয়াছ। আর এই অনন্ত জীবন পাওয়ার জন্যই এত ছুটাছুটি বিভিন্ন রিলিজিয়ানে। আমরা দেখতে পাই অনেকে কত কিছু না কত অ্যাক্টিভিটি করছে, এই উপবাস করছে, এত কষ্ট করছে। এই সামনে গঙ্গাসাগর মেলা তুমি গেলে দেখতে পাবে কত লোক এই শীতকালে মানে কাঁপতে কাঁপতে ওই নদী ওই গঙ্গায় চান করবে, এই গঙ্গাসাগর মেলা সামনে। কেন? এই অনন্ত জীবন পাওয়ার জন্য। ওদেরও লক্ষ্য এই অনন্ত জীবন পাবে, কিন্তু ওদের নিশ্চয়তা নেই যে পাবো, এই কথা বলতে পারেনি। কিন্তু আমাদের বাক্য বলছে তোমরা পাইয়াছো। যদি আমরা ঈশ্বরকে খ্রিস্টকে সত্যভাবে চলি, তাহলে আমাদের আর ওই অনিশ্চয়তার ব্যাপার নেই। কারণ আমার ঈশ্বর মিথ্যা বলেন না, তিনি মানুষ নন যে মিথ্যা বলেন, তিনি ঈশ্বর, তিনি সত্য বলেন। তিনি বলছেন তোমরা অলরেডি পেয়ে গেছো। এবার এই অনন্ত জীবন পাওয়াটাকে ধরে রাখতে হবে। ঈশ্বর তো দিয়ে দিয়েছে অনন্ত জীবন, কিন্তু ধরে রাখাটা আমাদেরকে শিখতে হবে। এই অনন্ত জীবন তিনি দিয়েছেন, আমাদেরকে কোনো অ্যাক্টিভিটি করতে হয় না, শুধু যিশুকে বিশ্বাস করে তার পথে চললেই এই অনন্ত জীবন আমাদের জন্য আছে। এবার এই অনন্ত জীবন ধরে রাখার একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে ঈশ্বর ভয় যেন আমাদের মধ্যে থাকে। যদি ঈশ্বর ভয় থেকে যদি আমরা ঈশ্বর অনুগ্রহ চলতে পারি, তাহলে এই অনন্ত জীবন আছে। কত সোজা মানে আমার প্রভুর কাছে আমরা অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে এলেই ক্ষমা দেয়, তিনি অনন্ত জীবন দেয়। আর অনন্ত জীবন পাওয়ার অন্যান্য জায়গায় কত কঠিন, কত কিছু করতে হচ্ছে, তবে অনন্ত জীবন তাহলে পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি অনন্ত জীবন পাওয়া কিন্তু কঠিনই, কিন্তু আমাদের প্রভুর আমাদের জন্য সেই ঈশ্বরত্ব ছেড়ে মনুষ্য হয়ে আসা, আমাদের জন্য কাঁটার মুকুট পরা, আমাদের জন্য ওই 39 ঘা বেত্রাঘাত সহ্য করা, আমাদের জন্য তার রক্ত বোয়ানো, সেই কঠিন রাস্তাকে সোজা করে দিয়েছে। আজকে আমরা সেই অনন্ত জীবন রাস্তা সহজ হয়ে গেছে। কেন সোজা করে দিয়েছে? তিনি কেন পেরেছেন সোজা করতে? কারণ তিনি বলছেন আমি জীবন, যোহনের 14:6 তাই তার কাছে সম্ভব বা তার কাছে অধিকার আছে এই জীবনকে দেওয়া। আর কারো কেউ বলতে পারেনি, রাম শ্যাম যদু মধু সবাই বলছে আমি ঈশ্বর, কেউ বলতে পারেনি আমি পথ সত্য জীবন। এটা সহজ কথা একটা, কিন্তু কেউ বলতে পারেনি, কারণ কেউ আর ঈশ্বর নয়, একমাত্র ঈশ্বর আমাদের ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তিনি আমাদেরকে এই অনন্ত জীবন পাওয়ার অধিকার দিয়েছেন। এখন হয়তো আমরা সমাজে দেখি, বিশেষ করে যারা এই জাগতিক নিয়মে সাকসেস, যাদের কাছে অর্থের কোনো অভাব নেই, মানে কোনো কিছুরই অভাব নেই, জাগতিক বিষয়ে সাকসেস, আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসীকে দেখে অনেকে হেয় করে, পাড়া গায়ে বেশি হয় এটা। তুই কি যিশু যিশু করছিস? তুই আমাকে দেখ আর তোকে দেখ, আমি তো যিশুকে আদৌ বিশ্বাস করিনি। আমার কি আছে তুই দেখ, আমার ব্যাংক ব্যালেন্স দেখ, আমার বিল্ডিং দেখ, আমার গাড়ি বাড়ি দেখ, তোর দুবেলা কিভাবে খাবি সেটারই ঠিক নেই, আর যিশু যিশু করছিস। আমি যথেষ্ট সাকসেস, কিন্তু তারা জানে না, তারা যেই জীবনটাকে সাকসেস বলছে ওটা অ্যাকচুয়ালি অভিশাপের জীবন। ঈশ্বরবিহীন জীবন মানে অভিশাপের। তারা সেটা বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ তারা ঈশ্বরকে চেনেন। আর যখন আমার প্রভুর দ্বিতীয় আগমন ঘটবে, যখন তিনি আনতে আসবেন, তখন তাদের সামনে আমরা চোখের পলকে রূপান্তরিত হয়ে যাব, তারা রূপান্তরিত হতে পারবে না।
তারা তখন রূপান্তরিত হতে ছটফট করবে, কিন্তু রূপান্তরিত হতে পারবে না। তখন তাদের ওই গাড়ি বাড়ির দিকে তাকাবে, সেই গাড়ি বাড়ি বলবে আমাদের ক্ষমতা নেই তোমাকে রূপান্তরিত করার। ওই ব্যাংক ব্যালেন্স বলবে আমার ক্ষমতা নেই তোমাকে রূপান্তরিত করার। কিন্তু আমরা জানি আমরা যে ঈশ্বরকে পেয়েছি তার ক্ষমতা আছে আমাদেরকে রূপান্তরিত করার, কারণ তিনি বলেছেন আমি সেই পথ সত্য জীবন, আমার দিয়াই পিতার কাছে যাওয়া সম্ভব। তাই সেই অনন্ত জীবনের অধিকার তিনি আমাদের কাছে দিয়েছেন। সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। এতগুলো আমাদের জীবনের তিনি চেঞ্জ এনেছেন যখন আমরা প্রভুকে স্বীকার করেছি। কিন্তু আমাদের প্রিয় ভাই বোনেরা এই অহংকার, এই অনন্ত জীবন অধিকার দিয়েছেন, কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। পরিত্রাণের 3টি বিষয় আঙ্কেল আমাদেরকে শিখিয়েছিল। পরিত্রাণ পেয়ে গেছি, পরিত্রাণ পাচ্ছি আর পরিত্রাণ পাবো। এই 3টি বিষয় খুব ভেরি ইম্পর্টেন্ট। তো এই 3টি বিষয় আমাদেরকে অবশ্যই হৃদয়ে গেঁথে রাখতে হবে, তবে আমরা এই অনন্ত জীবন পাবো, ইটারনাল জীবন। তিনি আমাদেরকে আরো গৌরব দিয়েছেন। আমাদের নাম আজকে জীবন পুস্তকে লেখা আছে। ফিলিপিও 4:3 বলেছে যে আমাদের নাম জীবন পুস্তকে লেখা আছে। মানে তিনি মোটেই আমাদের সঙ্গে মানে আমাদেরকে শুধু বলার মতো বলছে তা নয়, যেগুলো ভাওতা নয়, যেটা সত্য আমাদের জন্য তিনি আমাদের জন্য ভেবে রেখেছেন, প্রত্যেকটা তিনি আমাদের কাছে প্রকাশন করেছেন। সেই মহান ঈশ্বরকে আজ ধন্যবাদ দিই। আজকে আমাদের স্থান এই পৃথিবীতে নয়, অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরের কাজ করছি, আমাদের স্থান একটা আছে, তিনি দেবেনও বলেছেন। প্রকাশিত বাক্য 3:21 পড়ি দেখি, কি আনন্দের জিনিস। তার উত্তরাধিকারী, এটাও তার প্রমাণ। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিবেন। হালেলুয়া, আমার সিংহাসন। মানে তিনি বলেছেন যে তোমরা আমার উত্তরাধিকারী। সে যেটা বলে এসেছিলাম এটা কিন্তু সত্য। রাজার সিংহাসনে কে বসতে পারে? তার উত্তরাধিকারী। তার আমরা যদি জগৎকে জয় করি, তিনি যেই জয়ের যে প্রক্রিয়াটা আমাদেরকে শিখিয়ে গেছেন, তিনি আমাদেরকে সিংহাসনে বসতে দেবে। আমাদের স্থানটা এই মানে পৃথিবী নয়। এই পৃথিবী নিয়ে আমাদের আর চিন্তা নেই। আমরা সেই অনন্ত জীবনের স্বাদ পেয়ে গেছি। আমরা সেই প্রভুকে আস্বাদন করতে পেরেছি, বুঝতে পেরেছি তিনি কত মঙ্গলময়। গীত সংহিতা 34:8 বলে প্রভু বলেছে আমাকে আস্বাদন করো, তোমরা বুঝবে আমি কত মঙ্গলময়। আমরা ঈশ্বরের অনুগ্রহ যে তিনি মঙ্গলময় আমরা বুঝতে পেরেছি। তাই আমরা এই পৃথিবীর আর টেনশন নেই, পৃথিবীর কোনো লোভ লালসা আমাদের মধ্যে আর নেই। আজকে আমাদের লক্ষ্য সেই সিংহাসন, যিনি আমাদেরকে বলেছেন এই সিংহাসনে বসতে দেবো। তাই আমরা যেন সেই জগৎকে জয় করতে পারি আর এই সিংহাসনে বসতে পারি। ঈশ্বর আমাদের জীবনে এত কিছু অনুগ্রহ করেছেন, আমাদের জীবনে এত কিছু চেঞ্জ এনেছেন। তাই আমরা যেন সর্বদাই প্রভুর সমস্ত কিছু অনুগ্রহকে উপলব্ধি করে তাকে ধন্যবাদ দিতে পারি। আমি বারবার বলছি, তার অনুগ্রহ যত উপলব্ধি করব তত তাতে বিশ্বস্ত হব। বিশ্বস্ত হওয়ার খুব এটা ভালো মানে রাস্তা। আমি যেটা বুঝতে পারি, ঈশ্বর মানে অনুগ্রহ যত উপলব্ধি করতে পারবো আমরা তত বিশ্বস্ত হব। আমরা বুঝতে পারবো যে এটা আমার ঈশ্বর করেছে, আর তত তিনি আমাদেরকে আগে নিয়ে যাবেন। তিনি আমাদেরকে আরো আমাদের হাত ধরে সেই সংকীর্ণ রাস্তায় চলতে শেখাবেন। আর যদি চাইছি আমরা সেই ঈশ্বরের সাথে যেতে, তাহলে আমরা যেন প্রতিদিন তার ওই করুণা, যেটা বলেছে যে প্রতি প্রভাতে তোমার জন্য আমার করুণা আছে, সেই করুণাটা যেন অনুভব করে আমরা যেন তাকে ধন্যবাদ দিতে পারি। তিনি তো আর কিছু চাইনি। ও এখন তো ফল মূল সে আগেকার জীবন ছিল, এখন শুধু চেয়েছে হৃদয় দিয়ে ধন্যবাদ দেওয়া। এটা তো পয়সা লাগে না, শুধু অন্তর লাগে। যদি ঈশ্বরকে আমরা পেতে চাই, খুশি করতে চাই, যদি সেই অনন্ত জীবন অধিকারী হতে চাই, যেন সর্ববিষয়ে তার আমার জীবনের কার্যকে অনুভব করে যেন তাকে ধন্যবাদ দিতে পারি। এই 2025 আমরা নতুনভাবে ঈশ্বর আমাদেরকে আবার নতুন বছর এনেছে, যেন এই 2025 এই আজ তারিখ আবার এই টোটাল 2025টা যেন আমরা মেনটেন করতে পারি, প্রত্যেকটা দিন তার অনুগ্রহকে উপলব্ধি করে ধন্যবাদ দিতে। যেমন দাউদ মানে নিজের প্রাণের সাথে কথা বলতো, হে আমার প্রাণ। সে নিজের সাথে কথা বলতো, নিজের প্রাণের সাথে। কখনো যদি তার দাউদের যদি মন খারাপ হতো না, সে বলতো, যেমন গীত সংহিতার 103:3 আছে, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তাহার কোনো উপকার ভুলে যাব না। আমরা উপকার ভুলে যাই। ঈশ্বর অনেক উপকার করে, ভুলে যাই, ভুলে গেলেই পড়ে যাব। তাই দাউদ বলছে যে তার কোনো উপকার ভুলে যাব না। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেছে, আমার সমস্ত রোগের প্রতিকার করেছে। মানে সিচুয়েশন দেখাচ্ছে যে তুমি অসুস্থ, কিন্তু দাউদ ভুলে যায়নি তার উপকার। তিনি বলছেন যে তিনি আমার রোগের প্রতিকার করেছে, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেছে। তেমনি আমরাও যদি সুযোগ পাই, প্রিয় ভাই ও বোনেরা, আমরাও যেন নিজের প্রাণের সাথে কথা বলতে পারি যে হে আমার প্রাণ, আজ সদাপ্রভু আমার জীবনে কি কি কাজ করেছে। সব দিকে ভালো আমরা যদি মানে নতুন বছরে শুরু করি, সকাল থেকে যদি লিখতে শুরু করি, খুব ভালো হয়।
মনে করতে হলে ভুলেই যাব। যদি লিখি যে আজকে সকাল থেকে রাত্রিকাল শোয়ার সময় ঈশ্বর আমাদের জীবনে এই কার্য করেছে, আর প্রত্যেকটা বিষয়ের জন্য যদি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এমন জায়গায় ঈশ্বর নিয়ে যাবে যে সত্যি তার জ্যোতি আমাদের মধ্যে দেখা যাবে। তাই আমরা এই নতুন বছরটাকে যেন নতুনভাবে সাজাতে পারি, ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করে, যেন তার অনুগ্রহ আমাদের জীবনে প্রত্যেকটা দিন লিখবো এবং তাকে ধন্যবাদ দেবো। আর যখন বছর শেষ হবে শুধু পাতা উল্টি দেখবে যে তার অনুগ্রহ কত, কাউন্টিং করতে পারবে না, কাউন্টিং করে করে ভুলে যাবে, ক্যালকুলেটারে ধরবে না। আমার ঈশ্বর মহান। তাই প্রার্থনা করে শেষ করব। ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। ধন্যবাদ করি প্রভু জীবনের প্রত্যেকটা পরিস্থিতির জন্য, প্রত্যেকটা পরিস্থিতিতে তোমার উপস্থিতি আমাদের জীবনে দেওয়ার জন্য, আর প্রত্যেকটা পরিস্থিতিতে তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাকে ধরে রাখার জন্য, আমাদের ভাই বোনদেরকে ধরে রাখার জন্য। প্রভু গো, তোমার চলার পথ কঠিন কিন্তু অসম্ভব নয়। তাই তোমার সাহায্যের হাত দিয়ে সর্বদাই আমাদেরকে ধরে রাখো প্রভু, যেন তোমার চলার পথে, সেই সংকীর্ণ পথে তোমার হাত ধরে চলতে পারি। কারণ আমি জানি তোমার হাত ধরে যখন চলবো আমি পড়ে যাব না, কেউ আমাদেরকে ফেলে দিতে পারবে না বাবা। তাই আমি তোমাকে পেতে চাই। এই নতুন বছরে প্রভু তুমি দিয়েছো, এই নতুন বছরে আমরা জয় মিশন আবার নতুন ভাবে আরো কাছে তোমাকে পেতে চাই। তুমি আমাদের এই মিশনকেও বৃদ্ধি দাও প্রভু, যেন আমাদের মিশনে যত ভাই বোনেরা আছি বাবা, যেন তোমার সেই যে প্রেম তুমি শিখিয়ে গেছো সেই প্রেম নিয়ে যেন চলি, একে অপরকে যেন প্রেম করতে পারি প্রভু, একে অপরকে যেন প্রভু একে অপরের কষ্টে যেন ঝাঁপিয়ে পড়তে পারি প্রভু, যেটাতে তুমি খুশি হও। কারণ তুমি আমার ঈশ্বর, তুমি আমাদেরকে খুশি করার জন্য নিজেকে দিয়ে দিয়েছো। আর আমরা মনুষ্য হয়েও প্রভু অপরকে ক্ষমা করতে পারি না। প্রভু প্রার্থনা করি তোমার চরণ তলে সকলের হৃদয়ে কথা বলো, যেন আমরা সকলে তোমার দেখানো পথে চলতে পারি, তোমার প্রেম নিয়ে চলতে পারি, তোমার সেই আজ্ঞা পালন করে চলতে পারি প্রভু। যেন আমাদের আচার ব্যবহার কথাবার্তা দেখে যেন তোমার গৌরব হয়, যেটা তুমি চেয়েছো যে আমাদের মধ্যে যেন তোমাকে দেখা যায়, যেন দেখা যায় প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, কৃপা করো। এই সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি সকল প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই।